আজ পবিত্র আরাফার দিবস। সৌদি আরবে সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করছেন। জিকিরে, তাকবীরে, তাহমিদে, আল্লাহর প্রশংসায় এবং চোখের পানিতে, তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। সম্মানিত মা বোন, আমরা এই আরাফার দিবসে আজকে যারা আমরা রোজা রাখতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন এবং আজকের এই দিনে আমার মা বোনেরা কত রাকাত নফল নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, তারপর কি কি জিকির আমল করতে হবে, মুনাজাত কিভাবে করতে হবে। সম্মানিত মা বোন, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দামি শ্রেষ্ঠ দিন হলো আজকের এই আরাফার দিবস, বৃহস্পতিবার দিন। আরাফার দিন চলছে, জানি না আজকের এই দিনটা কার জীবনের জন্য শেষ দিন। আমল মিস করবেন না সম্মানিতা মা বোন। আমল করে আমি যেভাবে বলবো এভাবে যদি আমল করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন, প্রতিটি দোয়া যিনি কবুল করে নেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন আমার, আরাফার দিবস অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, হাবিব শুনে নেন, আরাফার দিবস হচ্ছে এমন একটা দিন, আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে সব থেকে দামি দিন হলো আরাফার দিন। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াদা করে বলেছেন, আরাফার দিনে এত পরিমাণে আমি জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাই, অন্য কোনো দিন এত পরিমাণে জাহান্নামী বান্দাদেরকে মুক্তি দেই না। আল্লাহু আকবার। আজকের এই দিনে এত পরিমাণে ইমানদারদেরকে যারা ভুলের কারণে, গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাআলা অজস্র, অসংখ্য, অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। আজকের দিন হলো সেদিন, আরাফার দিন। সম্মানিত মা বোন আমার, শুধু তাই নয়, আমরা যারা দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে আছি, আমাদের তো গুনাহের অভাব নাই। আমরা অন্যায় করি, গুনাহ করি, অপরাধ করি। যদি আমরা আজকের দিনে জিকির করি, নামাজ পড়ে যেভাবে বলবো আমলগুলা করে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদের আমল নামা থেকে সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলছেন, তোমরা এই আরাফার দিবসে বেশি বেশি আমল করো। আল্লাহ তাআলা প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া, প্রতিটি ইবাদত, প্রতিটি কথা, প্রতিটি শব্দ বাক্য, আপনি যা বলবেন, যা মনে মনে আল্লাহর কাছে চাইবেন, সব কিছু আল্লাহ তাআলা গাইবি খাজানা থেকে আপনাকে দিয়ে দিবেন। লিখে রাখুন, একটা দোয়া আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ, আজকের দিনে যদি আমলটি করতে পারেন। সম্মানিত মা বোন, সর্বপ্রথম আমরা আজকে আলোচনা শুরু করতে চাই, আমরা যে রোজা রেখেছি, এই রোজার আমরা যে রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। আমাদেরকে রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন আমরা যে এই যে রোজা যে রাখলাম। আশ্চর্য হবেন শুনলে, আজকে বৃহস্পতিবার, আমরা যারা রোজা রেখেছি মা বোনেরা, একবার দিল থেকে, মন থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর যারা আপনারা আজকে রোজা রেখেছেন এবং আগামীকাল শুক্রবারে রোজাটাও রাখবেন, দুইটি রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রোজার জন্য কি পুরস্কার দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জবানে জানিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফাহ আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যারা আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের সগীরা যত ছোট ছোট গুনাহ আছে, সব গুনাহগুলা রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরাম বলেন,
রোজা রাখা অবস্থায় যদি কোনো নারী পুরুষ খাঁটি তওবা করতে পারে, গুনাহের জন্য অনুতপ্ত হতে পারে, তওবাতুন নাসুহা, একনিষ্ঠ খাঁটি তওবা করতে পারে, শুধুমাত্র 2 বছরের সগীরা গুনাহ মাফ হবে বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন তাদের জিন্দেগির 2 বছরের যত গুনাহ আছে, কবিরা সগীরা, রাতে দিনে গোপন প্রকাশ্য, সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আবারও একবার পড়ুন, আমরা যারা রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আজকের আরাফার দিবসে 1 নম্বর আমল তো আমরা করছি আলহামদুলিল্লাহ, রোজা রাখতেছি। 2 নম্বর আমল, চলুন আমরা কিভাবে নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব, নামাজ সম্পর্কে নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়ব জেনে নিই। মা বোনেরা ভালো করে শুনুন, মুসলিম ভাইয়েরা, আজকের আরাফার দিনে সর্বপ্রথম কাজ হলো আমাদের জন্য 1 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। পুরুষ যারা, যুবক যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন। আর আমার মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো। এই নামাজ পড়বেন সম্মানিত মা বোন। 5 ওয়াক্ত নামাজের পরে আজকের দিনে অতিরিক্ত 4 রাকাত, কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়বেন। এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজের নাম হলো তাওবার নামাজ, আর বাকি 2 রাকাতের নাম হলো সালাতুল হাজত নামাজ। তাওবার নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জানিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদেরকে বলে দিয়েছেন, ও নবীর উম্মত, আল্লাহর বান্দারা, যারা গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো, তোমরা সুন্দর করে ওযু করে, উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে উত্তমভাবে ওযু করতে হবে। আমরা ওযুর শুরুতে একটি ভুল করি। আমরা যখনই ওযু করি, ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়তে অনেকেই ভুলে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওযু করার শুরুতে পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নিবেন। বিসমিল্লাহ পড়ে তারপরে সুন্দর করে রাসূলের তরিকা মতো ওযু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি আমরা ওযু করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে রব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, ওযু যখন শেষ হয়ে যাবে, আরেকটি গুরুত্বপূর্ণ আমল করবেন। ওযু শেষ হওয়ার সাথে সাথে একবার কালিমে শাহাদাত পড়বেন। যখনই আপনি ওযু করবেন, একবার কালিমে শাহাদাত পড়ে নেবেন। আশ্চর্য ফজিলত রয়েছে। কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার সাথে সাথে রব্বুল আলামিন বলেন, এ জান্নাতের গেটের ফেরেশতারা, সব গেটগুলা, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন আমার, ওযু যখন শেষ হয়ে যাবে, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, পবিত্র জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবেন। শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। সর্বপ্রথম 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই।
এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তারপর সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। প্রথম রাকাত শেষ করবেন রুকু সেজদা দিয়ে। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। তারপরে কুল হুয়াল্লাহ পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়বেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। সম্মানিত মা বোন, বলতে পারেন যে হুজুর, আমরা তো অনেকে সূরা কাফিরুন পারি না, এখন কি করব? আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর পারেন, সে সূরা দিয়েই আপনি তাওবার নামাজ পড়ে নেবেন। তারপরে আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। যাদের টাকা পয়সার দরকার, ক্ষমতার দরকার, সন্তানের দরকার, সম্পদের দরকার, ধনী হতে চাই, সুস্থতা প্রয়োজন, যা কিছু আপনার প্রয়োজন আজকের দিনে, সারা জীবনের জন্য যা কিছু প্রয়োজন, আপনি যা চান, আপনার মনের যে স্বপ্ন, এই 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ইনশাআল্লাহ প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। সম্মানিত মা বোন, এই নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন। নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ পাক সাহায্য পাঠাতেন। সাহাবারা এই নামাজ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাহাবাদের জন্য নিয়ামত সাহায্য পাঠাতেন। আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। এই 2 রাকাত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহলে নামাজের ব্যাপার আলহামদুলিল্লাহ 4 রাকাত নামাজ কিভাবে, কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা আজকের আরাফার দিবসে কি কি জিকির করব, যে জিকির আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ ভালোবাসেন, মনের আশা পূরণ করবেন, ধনী বানাবেন, গুনাহ মাফ করবেন, জান্নাত দিবেন। কি কি জিকির আমরা আজকে করব? আরাফার দিবস দামি দিবস। জিকির কিভাবে করতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে বিনয়ের সাথে, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমরা নিম্ন আওয়াজে কণ্ঠস্বর নিচু করে আমি আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় করতে থাকো, জিকির করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রাসূল বলছেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। শুধু তাই নয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা যদি তোমরা একাকী গোপনে নীরবে নিভৃতেতে আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একাকী স্মরণ করব। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কি কি জিকির করব। আরাফার দিবস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরটি খাসভাবে বেশি বেশি করে পড়তেন, এটা শুধু আল্লাহর নবী পড়েছেন বিষয়টা এমন নয়, অন্যান্য নবীরা সবাই এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আরাফার দিবসে মনের আশা পূরণ হওয়ার, ধনী হওয়ার, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই দোয়াটি শিখুন, পড়ুন। দোয়াটি হলো, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো 1 নাম্বার জিকির। এটা আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নাম্বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বেন,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 4 নম্বর জিকির করবেন, বেশি বেশি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বেন, নামাজের শ্রেষ্ঠ দুরূদ পড়বেন, অথবা ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। সম্মানিত মা বোন, 5 নম্বরে যে জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যত জিকির আপনার জানা আছে ওই জিকিরগুলো আপনি পড়বেন। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা, এই জিকিরগুলা করার পরে সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কান্না করবেন। এই জিকিরগুলা করার পরে একটু পর পর দোয়া করবেন, কারণ দোয়া কবুলের দিন তো আজকে, সারা দিন দোয়া করবেন। রব্বুল আলামিন, আমি পাপী তাপী বান্দা গুনাহগার, আল্লাহ আপনি মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমার মতো পাপী আর কেউ নাই, আমি সবচেয়ে বড় পাপী, আমি পাপী, এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হয় নাই। আল্লাহ আজকে আরাফার দিবসে হাজী সাহেবদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। তাদের কান্না, তাদের যেই দোয়া কবুল করবেন তাদের সাথে সাবিল করে আমাদের দোয়া কবুল করে দেন। আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন, মা বাবার গুনাহগুলা মাফ করে দেন, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, সারা বিশ্বের সকল মুসলমানদেরকে মাফ করে দেন, দোয়া কবুল করবেন আল্লাহ। 2 নম্বরে দোয়া করবেন, আল্লাহ বিপদ থেকে মুক্তি দেন, রোগ থেকে মুক্তি দেন, ঋণ থেকে মুক্তি দেন, যত সমস্যা ঝামেলা আছে সব বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন। তারপর দোয়া করবেন, আল্লাহ ধনী বানিয়ে দেন, টাকা পয়সা ধন দৌলত হালাল রিজিক দিয়ে দুনিয়া আখিরাতে ধনী বানিয়ে দেন, জান্নাত দান করেন, দোয়া কবুল করবেন। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবাকে আল্লাহ জান্নাত দিবেন। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, আল্লাহ জান্নাত দান করবেন। এমন করে আজকের শ্রেষ্ঠ দিনে এই দোয়াগুলো যদি করতে পারেন, কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হবেন। প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান